রফিক সাহেব বাসা আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু বাসায়? হ্যাঁ বাসায় আছে, আব্বু শুয়ে রয়েছে বাসায়। তো ডাক দাও তো। আব্বু বাড়ি এলাইছে, আপনাকে ডাকে। কি বাবা কিছে? ওই যে বাসা এলাইছে ডাকতেছে। বাড়ি এলাইছে? বাড়ি এলাইছে। আব্বা ওরে ঘুমায় লাগছে। যাইতে কইতেছে আপনার বাইরে বাইরে বসে রয়েছে। তুমি এক কাজ করো, আমি তো যাইতে হইতেছি না, তুমি ওনাকে ভিতরে আসতে বলো। আঙ্কেল, আব্বু তো অসুস্থ, আপনাকে ভিতরে যেতে বলছে। ও অসুস্থ সে? হ্যাঁ। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই, ভালো আছেন ভাই? বসেন ভাই, বসেন, এখানে বসেন। না ভাই বসবো না, বসতে তো আসি নাই। 3 মাস হয়ে গেছে আপনার বাড়ি ভাড়া বাকি। এই তো ভাই দিবানি, এই তো ভাই দিবানি, এবার তো আসলে হয় না ভাই। ভাই আমি জানি তো 3 মাস ধরে দিতে পারতেছি না, আসলে জানেন কোম্পানির চাকরি, সরকারি চাকরি করে হয়তো রেশনের টাকা থাকে, বিভিন্ন টাকা পয়সা থাকে, দেওয়া যায়। কোম্পানির চাকরি একদিন অফিসে না গেলে তো মায়না দেয় না। সবই বুঝলাম ভাই, দেবো ভাই, দেবো ভাই। সবই বুঝলাম ভাই। আমার হাতে বহুত আছে, ভাড়াটি আছে। আর হয় আপনি টাকা দেন, দিয়ে থাকেন, আমার কোনো আপত্তি নাই। আর টাকা দিতে না পারলে ভাই আল্লাহ রাস্তায় তোমার ঘর ছাড়েন। ভাই কষ্ট বুঝছেন? করে ভাই, দেবো তো ভাই ভাড়া। বসেন আর বসে কথা বলেন ভাই। না ভাই আমি এটা বসতে আসি না, আমার হাতে বহুত কাজ। ধরে ধরুন ভাই, দেবো ভাই। ভাই আমার যা বলার আমি এসে বললাম। হয় আপনি টাকা দিয়ে থাকলে থাকেন, আর না থাকলে আপনি আমার রুম থেকে বের হয়ে যাবেন। বলে গেলাম আমি। কি করবো আল্লাহ, তুমি ব্যবস্থা করে দেবো আল্লাহ। আসসালামু আলাইকুম। বাসা আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই, কেমন আছো? ভালো। তো আব্বু কোথায়? বাসায় তো। সুস্থ হয়েছে একটু? হ্যাঁ সুস্থ হয়েছে। এবার বড় তাকে একটু ডাকি। বাড়ি এলাইছে, আপনাকে ডাকে। কি আছে বাবা? বাড়ি এলাইছে। বাড়ি আসছে। হায় আল্লাহ, কি যে শুরু হইলো। 2 দিন পর পর বাড়ি আসতেছে, কি জবাব দেবো? তুমি এক কাজ করো, আমি তো আসলে জানি তো উঠতে পারবো না, তুমি ওনাকে ভিতরে নিয়ে এসো, যাও। আব্বু আপনাকে ভিতরে আসতে বলছে। ভিতরে যেতে বলছে? হ্যাঁ ভিতরে আসতে বলছে। চলো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সুস্থ একটু আগের চেয়ে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আগের থেকে একটু সুস্থ। তাই ভাই বসেন, বসেন, বসে কথা বলেন। আলহামদুলিল্লাহ আগের থেকে একটু সুস্থ আছি ভাই। এখন এই যে মোটামুটি ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই আপনি? ভালো তো আছি ভাই। এখন কি আর বলবো, আপনার সমস্যা আর এদিকে আমাকে একটু সমস্যা, বুঝছেন? বাড়ি ভাড়ার কথা তো প্রায় আব্বা বলতেছে, আমি চিল্লাপাল্লা করতেছি বিষয়টা নিয়ে। আপনার বিষয়টা বুঝছি। এখন এক এক তো 3 মাস হয়ে গেল, যত মানে আপনি দেরি করবেন তত তো আপনার বাড়ি ভাড়া বাড়বেই, তাই না? এগুলো তো আপনার দেওয়া লাগবে না? আসলে আমি ভাড়া দিয়ে দেব, আসলে এরকম তো কখনো হয় নাই। কারণ কি, কোম্পানি চাকরি করি, মানে বিরাট ধরনের একটা আমার অসুখ হয়ে গেছে। এই অসুখের কারণে 3 মাস ধরে অফিসে যেতে পারতেছি না, মনে হয় চাকরি মনে হয় নাই। এই জন্য এই সমস্যায় পড়ে গেছি ভাই। কষ্ট নিয়ে না, আমি টাকা দিয়ে দেবো ভাই, একটু ধরে ধরেন, টাকা আমি দিয়ে দেবো। সে তো বুঝছি, দেখেন আপনি যত দেরি করবেন তত টাকা পাই, এইভাবে বাড়বে না, তাই বললাম। বুঝতে পারছি। যদি পারেন আপনি আস্তে আস্তে দিলে আপনি কিছু কমলো, ঠিক আছে? ভাই দোয়া করে ভাই দিয়ে দেবো, সমস্যা নেই। যে আমার অসুখটা পরে সুস্থ দিকে গেছে, আলহামদুলিল্লাহ, কাজে লেগে পড়লে পরে আপনার টাকা দিয়ে দেবো। আর দোয়া করে আল্লাহ তাআলা আপনার দ্রুত সুস্থ করে দিই। আর মোটামুটি সুবিধা সুবিধা জানাবেন আমার, হ্যাঁ? যেহেতু আপনার আমার বাসায় আসেন, আপনি এখন খবর নিয়ে তো আমারই দায়িত্ব। জি ভাই, এটা আসলে যে কথা বলছেন মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আসলে কিছু কিছু কথার কারণেও অনেক কিছু পরিবর্তন হয়। আপনার কথাটা খুব ভালো লাগলো। আমি চেষ্টা করবো আপনার ভাড়া প্রতি দ্রুত পরিশোধ করার জন্য ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। আমি তো আপনার কিছু খাওয়া দাওয়া না করবো। না না, ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ।
আমি তো একটু ব্যস্ত আছি, আমি এক জায়গায় যাবো, তাহলে থাকেন, বিশ্রাম নেন। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আল্লাহ, তুমি মহান, তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ তুমি সাহায্য করো, তুমি আমারে কি সুন্দর ব্যবহার করো বাড়িওয়ালা। আসলে প্রত্যেকটা বাড়িওয়ালা এরকম যে সুন্দর ব্যবহার থাকতো, তাহলে অনেক যারা আমার মতো বিপদে যারা থাকে তাদেরকে বাঁকা চোখে দেখতো না। অনেক বাড়িওয়ালা তো আছে কঠোর মেজাজ হয়। আল্লাহ সবাইকে তুমি হিদায়াত নসিব করো, সঠিক বুঝ দান করো।